সময় যেন থমকে আছে। প্রাচীন পৃথিবী তখন কেবলই জেগে উঠছে সভ্যতার প্রথম আলোয়। মানুষ খুঁজে পায় তার প্রথম আশ্রয়, গুহা, গাছের নিচে, আর পরবর্তীতে মাটির ঘর। এভাবেই শুরু হয় গৃহ নির্মাণের ইতিহাস, মানব সভ্যতার এক নীরব বিপ্লব। মেসোপটেমিয়ার নদী তীরে উঠতে থাকে প্রথম নগর, উরুক, উর, ব্যাবিলন। পিরামিড ও প্রাসাদ নির্মাণে মিশরীয়রা দেয় শিল্প ও গাণিতিক নিখুঁততার স্বাক্ষর। ইসলামের আবির্ভাবের পর গৃহধারণা পায় নতুন মাত্রা, বিনয় ও সৌন্দর্যের সংমিশ্রণ। আন্দালুসিয়ার প্রাসাদে ফুটে ওঠে ইসলামী শিল্প ও বিজ্ঞানের মহিমা। গৃহ আর কেবল আশ্রয় নয়, এটি পরিবার ও সংস্কৃতির কেন্দ্রবিন্দু। প্রতিটি ইট, প্রতিটি দেয়াল এক একজন কারিগরের হাতের শিল্পকর্ম। মুসলিম স্থাপত্যে সৌন্দর্য শুধু বাহিরে নয়, ভিতরের শান্তিতেও। সময়ের সঙ্গে সঙ্গে গৃহ বদলেছে রূপ, মাটি থেকে ইস্পাত, কাঁথা থেকে কাঁচ। বিজ্ঞান ও স্থাপত্যের মেলবন্ধনে গৃহ হয়ে ওঠে আরাম ও ভারসাম্যের প্রতীক। আধুনিক স্থাপত্যেও মুসলিম নান্দনিকতার ছোঁয়া এখনও বিদ্যমান। অতীতের প্রতিটি ইট শেখায় মানব সভ্যতা গড়ে ওঠে ঐতিহ্যের মাটিতে। গৃহ যেমন ব্যক্তিগত আশ্রয়, তেমনি বাজার হল সামাজিক বন্ধনের প্রতীক। সময় বদলায়, কিন্তু গৃহের ধারণা, ভালোবাসা, নিরাপত্তা ও ঈমান চিরন্তন। মাদ্রাসা, লাইব্রেরি, জ্ঞান চর্চার ঘরগুলোই সভ্যতাকে করেছে অগ্রসর। কবি, দার্শনিক ও শিল্পীরা গৃহকে করেছেন চিন্তার আশ্রয়। গৃহ কেবল স্থাপনা নয়, এটি সংস্কৃতি, আচার ও হৃদয়ের প্রতিচ্ছবি। গৃহের আলো মানুষকে দেয় আশার আলো, মানবতার আলোকবর্তিকা। যেখানে ভালোবাসা আছে, সেখানেই সত্যিকার অর্থে গৃহ নির্মিত হয়। হাজার বছরের ইতিহাসে গৃহ হল মানবতার স্থায়ী সাক্ষী। আজকের এই গৃহ অতীতের এক অনন্ত যাত্রার ফলাফল। গৃহ যেখানে ইতিহাস ও হৃদয় একাকার হয়ে যায়।